আমার মেয়ের খুশির জন্য আমি নিজেকেও বন্ধক রাখতে রাজি। আমার জন্য কাব্যের খুশি আগে, আর কিচ্ছু শুনবো না আমি। আরে তুমি কথা আর একটা কথাও বলবেন না ঠাকুরপো। আমার জন্য তো এখন বাস আমার মেয়ের খুশিটাই সবার আগে। কাবিয়া তোমার মেয়ে নয়, কাবিয়া হলো আমার মেয়ে। ওর লেনদেনের ব্যাপারটা আমি সিদ্ধান্ত নেব। জেঠিমা জেঠিমা ওই বাবা এমনটা বলতে চাইনি, বাবা শুধু রাগ করে কথাগুলো বলেছে, এই জন্য ওনার মুখ থেকে বেরিয়ে গেছে। বাবা, কাভিয়া এই বাড়ির মেয়ে। জেঠিমা কাভিয়া আর রিয়াকে কখনো আলাদা আরে চোখে পার্থক্য দেখেনি। তো করছে, পার্থক্য করার জন্যই তো এগুলো করছে। আর যদি না করে থাকে তাহলে ওনার করা উচিত। সবে তো ওয়াশিং মেশিন এসেছে, এখনই আমার তোমার শুরু হয়ে গেল। বিয়ে হওয়া পর্যন্ত আরো অনেক কথাই উঠতে চলেছে। কাভিয়া, এই শাড়িটা না তোকে খুব মানাবে। জানি না, একটু তো হেভি লাগছে। হে ভগবান, আর কত কাজ যে করবো। হ্যাঁ, আরে ও কিছু বলবে না, আমি তো বলে দিয়েছি ওই শাড়িটা আলাদা করে রেখে দে, ওটাই যাবে কাব্যার সঙ্গে। আর সূর্য, হ্যাঁ জেঠিমা। ওই আত্মীয়রা কোথায় শোবে সেটা একটু দেখ না বাবা। হ্যাঁ, ভালো মতো দেখিস। হ্যাঁ 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 ঠিক আছে, দে। সাবধানে রাখিস বাবা। হ্যাঁ জেঠিমা। আরে 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 সাবধানে পড়ে যাস না বাবা তোরা। উফ, বাবা এখন থেকে ঈশা যতদিন এই বাড়িতে থাকবে, এই ঘরে আমি পা পর্যন্ত রাখবো না। মামি, আজ আমরা তোমার সঙ্গে শোবো। আচ্ছা ঠিক আছে, তোমরা তিনজন বেডে শুয়ে পড়ো। আরে আচ্ছা রে দুষ্টুরা, মানে ওখান থেকে পালিয়ে তোমরা এখানে এসছো দুষ্টুমি করতে। এই দুষ্টুমি বন্ধ করো আর চুপচাপ ঘুমাও এখানে। মামি, একটু খেলতে দাও না। আরে এখন ঘুমিয়ে পড়ো, পরে খেলো। আরে সাবধানে। আরে আরে ঈশার এই মিষ্টি মিষ্টি বকাগুলো এই বাচ্চাগুলোর উপর কোনো প্রভাব ফেলবে না। আরে বাচ্চারা কত দুষ্টুমি করো তোমরা। এটা যদি ভেঙে যেত তখন? যাও গিয়ে ওখানে শুয়ে পড়ো বেডে। এই কাভিয়ার ডিনার সেট আমাকে কোথাও সেফলি রাখতে হবে, নইলে বাচ্চারা এটা ভেঙে ফেলবে। হ্যাঁ, ওখানে রেখে দিই। ঈশা! দাদার নিজের করার লাইনই ক্রস করে দিল। কি হচ্ছে এখানে এসব? ওই জেঠিমা, আমি পড়ে যাচ্ছিলাম তো, তাই আমাকে বাঁচানোর জন্য সূর্য লাইন ক্রস করে ফেলেছে। হ্যাঁ ওই এভাবে। হ্যাঁ মহারানী,
তোমার পা আর মাটিতে পড়ে কখন? সারাদিন তো এদিক ওদিক করে বেড়াচ্ছ। হয়ে গেছে এখানকার সমস্ত নাটক? যে কাজটা দিয়েছিলাম সেটা হয়েছে তোমার? বিছানা করে দিয়েছি সবার জন্য? হ্যাঁ 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 জেঠিমা, ওই গদি পেতে দিয়েছি আমি। কিছু আত্মীয় ওই হলেই ঘুমিয়ে পড়বে। তুমি, কাবিয়া, অদিতি দি, মনিকা, রিয়া তোমার ঘরে, আর বাবা, পুরন দাদা, মামা, মেশোরা ওরা সবাই বাবার সাথে বাবার ঘরে, আর যারা বেঁচে থাকবে তারা হলে, সোফায় বা ছাদে। হয়ে গেল সবাই। আর তুই? হ্যাঁ তুই কোথায় শুবি? আমি আমি আমার কি জেঠিমা, আমি যেখানে পারবো সেখানে ঘুমিয়ে পড়বো। কিন্তু এবার জায়গা তো কোথাও বেঁচে নেই। তাহলে একটা কাজ করি না জেঠিমা, এই আমি এখানেই শুয়ে পড়ি। এবার কি আর নাটক করে, নিজের তো বোনের বিয়ে, আর কত নাটক করবো আমি। হ্যাঁ একটু অসুবিধা হবে কিন্তু কোনো ব্যাপার না, আমি অ্যাডজাস্ট করে নেবো জেঠিমা, তুমি চিন্তা করো না। হ্যাঁ তুই কি বলছিসটা কি? হ্যাঁ, এতগুলো দায়িত্ব রয়েছে তোর ওপরে, সারাদিন কত কাজ করতে হচ্ছে তোকে, তার উপরে শোয়া নিয়ে তো হাঙ্গামা। পাশে বান্টির বাড়িতে গিয়ে ঘুমোবি। হ্যাঁ প্লিজ বারণ করে দাও, এখানেই থাকো। বান্টির বাড়িতে তো আমি একদমই যেতে পারবো না জেঠিমা, ওই ওর দূরের দূরের মেশো এসছে পুরো পরিবারের সাথে, আর ওখানে গিয়ে কি আমি ওদের ডিস্টার্ব করবো বলো? আর এই যে এই শয়তান বাচ্চাগুলো আছে না, ঈশা ওদের একা সামলাতে পারবে না। যদি আমি এখানে থাকি তাহলে ওদের বকে ঝোকে একটু ঘুম পাড়িয়ে দিতে পারবো। আমরা তো ভালো সূর্য মামা, একদম চুপচাপ মুখে আঙুল দিয়ে ঘুমিয়ে পড়বো। বলো। আরে মা, ঘুমোতে দাও না সূর্যকে। এখানে কি করে এত রাতে বান্টির বাড়িতে যাবে? হ্যাঁ, আর সকাল থেকেই খুব ঘুম পাচ্ছে। চলো চলো চলো, আমরা ঘুমিয়ে পড়ি। দাদাকেও এখানে ঘুমোতে দাও। চলো 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 দিদি। না আমি ওই ওয়াশিং মেশিনে টাকা রাখতাম, আর না ওটা হারাতো। ঈশা তুমি একদম চিন্তা করো না, ভরসা রাখো আমার ওপর। গয়না আর টাকা দুটোই। আমার এখান থেকে চলে যাওয়াই ভালো হবে। যত তাড়াতাড়ি এখান থেকে চলে যাব তত তাড়াতাড়ি বিপদ কমবে। আর কয়েকটা দিন এই নাটক সহ্য করতে হবে। একবার এই মহারানী বাড়ির থেকে বিদায় নিক, তারপর সূর্যকে ঠিক পথে আনবো আমি, আর এই সংসারটাকেও। ছুচু আমরা সব জানি সূর্য মামা। কি জানিস তোরা? হ্যাঁ খুব বদমাশি করছিস না, এক্ষুনি কান মোলা দেবো দেখবি। চলো সবাই ঘুমিয়ে পড়ো গিয়ে। শেষবারের মতো খেলে শুয়ে পড়বো তো মামা। আমি বললাম তো না, চলো। আরে মামি, মামাকে বলো না শেষবারের মতো খেলবো। তারপর সত্যি বলছি, প্রমিস করছি ঘুমিয়ে পড়বো। সূর্য, খেলতে দাও ওকে। কি খেলবি? চাইনিজ হুইস্পার। হ্যাঁ চাইনিজ হুইস্পার। এটা কেমন খেলা? সূর্য, চাইনিজ হুইসপার, একজন গেম স্টার্ট করবে আর যে সেন্টেন্স সে বলবে সেম প্রত্যেকের কানে বলে বলে লাস্ট পার্সন অবধি পৌঁছতে হবে। আচ্ছা এটা এসো মামা। আমি থোড়ি না খেলবো, তোমরা সবাই নিজেদের মধ্যে খেলো। প্লিজ মামা, প্লিজ। এদিকে আয়। মামা তোমাকে আই লাভ ইউ বলেছে। এ, 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 পাগল নাকি তুই? যা কিছু বলছে বাচ্চাটা পাগল নাকি? আমি কিচ্ছু বলিনি, এরকম কিচ্ছু বলিনি। একটা মারবো টেনে, কিচ্ছু বলিনি আমি। চল। দেখ মামা লজ্জা পেয়েছে, আর মামিও হাসছে। হয়ে গেছে, গেম শেষ। ঠিক আছে, 12টা বেজে গেছে, চলো সবাই আবার ঘুমিয়ে পড়ো, অনেক হয়ে গেছে। আর যদি কেউ না ঘুমায় না, এই সামনে জানলাটা দেখতে পাচ্ছ, আর এই জানলাটা আমি খুলে দেব, আর এখান থেকে ভূত আসবে, আর যেই বাচ্চারা ঘুমাবে না তাকে এই ভূতগুলো উঠিয়ে নিয়ে চলে যাবে। এবার ঘুমাবে নাকি ডাকবো ভূতগুলোকে? চলো ঘুমাও, কেউ বদমাশি করবে না। বড় হচ্ছে চাইনিজ হুইসপার খেলতে। ঈশা তুমি এই একটা কাজ করি, আমি এই
ঈশা তুমি ওইদিকে শুয়ে পড়ো আর আমি এইদিকে শুয়ে পড়ছি। জানি না এরপর আর কি হবে। আজকের আগে জেঠিমার বাবা একে অপরের ওপর এভাবে রাগ করে থাকেনি যে নিজেদের সাথে কথা পর্যন্ত বলবে না। খাদ তৈরি হয় একটা ছোট্ট ফাটল থেকে, আর এই পরিবারেও সেই ফাটল দেখা গেছে। আরে বিয়ে হতে হতে তো এই ফাটল বেড়ে দূরত্ব আরো বেড়ে যাবে। না আমি ওই ওয়াশিং মেশিনে টাকা রাখতাম আর না ওটা হারাতো। ঈশা তুমি চিন্তা করো না, ভরসা করো আমার উপর। গয়না আর টাকা দুটোই। আমার এখান থেকে চলে যাওয়াই ভালো হবে। যত তাড়াতাড়ি এখান থেকে চলে যাব তত তাড়াতাড়ি বিপদ কমবে। তুমি টেনশন করো না, এই বিয়েতে আমি কোনো গন্ডগোল হতে দেব না। তুমি যখনই এত জেদ ধরে কথা বলো না, মানে কিছু না কিছু একটা তো তুমি করতেই চলেছো। এখন কি ভাবছো তুমি আবার কি করতে চলেছো এখন? বাবা একদম ঠিক বলে, যখন বিয়ে সস্তায় হতে পারে তাহলে দামি দামি জিনিস কিনে কেন ফালতু খরচা করব? ঈশা তোমার ধারণাটা না একদমই ভুল। হ্যাঁ, কাব্যাকে জেঠিমা ছোটবেলা থেকে নিজের মেয়েই ভেবে এসেছে। বাবার বলাতে কি হবে? জেঠিমার মর্জি, জেঠিমা যা চাইবে তাই হবে। হ্যাঁ মানছি যে কাভিয়া আর জেঠিমার মধ্যে মা মেয়ের সম্পর্ক আছে, কিন্তু জেঠিমা তো আর আসল মা নয় কাভিয়ার, বাবার মেয়ে। তাই সব সিদ্ধান্ত নেওয়ার অধিকার বাবা। যা বাবা, ঈশা এবার না তুমি খুব ভুল কথা বলছো। আমি শুধু সত্যিটা বলছি আর আমি সত্যের পাশেই থাকবো। আরে সত্যিটা কি জানো তুমি? সম্পর্ক শুধু রক্তেরই হয় না, ভালোবাসার আপনজনদের নিয়ে হয়। ভালো যেই বাসুক, কিন্তু সন্তানের জন্য সিদ্ধান্ত নেওয়ার অধিকার শুধু বাবা মারই। কি সিদ্ধান্ত? কি কথা বলছো তুমি? আরে হ্যাঁ, কি? একদম চুপ করো। আজকে নিজেদের মধ্যে ঝগড়া করার কিচ্ছু পাওনি, তাই না? তাই আমার ব্যাপার নিয়ে ঝগড়া করা শুরু করেছো। আমার ব্যাপার নিয়ে কোনো রকম মত প্রকাশ করতে হবে না। আমরা একে অপরকে কিভাবে সম্মান করতে হয় সেটা ভালো করে জানি। আমাদের মধ্যে মতভেদ হয়েছে, মনোভেদ হয়নি। আমাদের ঝামেলা মেটাতে এসেছে। আর বাড়িতে এটা প্রথম বিয়ে হচ্ছে নাকি? তাহলে এর আগেও দুজনের বিয়ে দেওয়া হয়েছে, পূরণ আর অদিতির। হ্যাঁ। বুঝেছ? বোঝাতে এসেছে আমাকে। আমাদের ঝগড়া সামলাবেন। ঠাকুরপো, এদের দুজনকে একটু বাইরে যেতে বলো, আমার মাথা ব্যথা করছে। শুনলে? শুনে নিয়েছো তো? এবার যাও। খুব এসছে। এমনিতে ঈশা তোমাকে মানতেই হবে, অনেক বুদ্ধি আছে তোমার। কি আইডিয়া বার করেছো তুমি? হ্যাঁ, আইএস হতে চলেছি, বুদ্ধি তো থাকবেই আমার। আর এমনিতেও যতদিন এখানে আছি চাই কেউ যেন কষ্টে না থাকে। যখন এখান থেকে যাব তখন এত আনন্দের স্মৃতি নিয়ে যাব। খুশির কথা চলছিল, তাহলে তোমাকে এখানে যাওয়ার কথাটা বলতেই হতো। হ্যাঁ না, মানে তোমার যাওয়ার ইচ্ছে হলে তাহলে যাও না, চলে যাও। সত্যি তো এটাই সূর্য, কিছুদিনের মধ্যেই চলে যাব আমি। তুমি চাও না আমি এখান থেকে যাই? যদি না চাও তাহলে আমাকে একবার আটকাও, আমি থেকে যাব। আছে সাহস? বলো, আটকাবে আমাকে? উত্তর দাও। আজব তো, কোথাকার কথা কোথায় নিয়ে গেলে। হ্যাঁ, আমি আটকাবো না।
তোমার ইচ্ছে, তোমার যেতে হলে যাও, যদি যেতে না ইচ্ছা হয় তাহলে থেকে যাও। আর এমনিতেও যদি আমি কিছু বলি তাহলে কি তুমি শুনবে? যদি আমি বলি যে ঈশা তুমি থেকে যাও তাহলে কি তুমি থেকে যাবে? এই জন্য বলে আমি নিজের মান সম্মান হারাতে চাই না। সূর্য দাদা, তুমি বলেছিলে না অতিথিদের খাবারে এটা দিতে চাও? এই যে দেখো নিয়ে এসেছি, একবার টেস্ট করে দেখো, একেবারে 1 নাম্বার আছে। একদম বাজে খেতে আর ফালতু জিনিসটা কোত্থেকে নিয়ে আসছিস? না এর মধ্যে মশলা আছে না নুন, এমন মনে হচ্ছে যেন শুধু বেসন খেয়ে যাচ্ছি। বেসন? বুঝতে পেরেছি বুঝতে পেরেছি, তোমার না মুখের স্বাদ চলে গেছে। বৌদি, তুমি একটু চেক করে দেখো তো। এটা তো দারুণ টেস্ট, একদম মশলাদার, 1 নম্বর। একেই বলে টেস্ট আছে। আর তুই তুই ওকে কি জিজ্ঞেস করছিস? ও তো সমস্ত সিদ্ধান্ত খুব তাড়াহুড়ো করেই নেয়, হুট করে খেলো, হুট করে সিদ্ধান্ত নিয়ে নিল। এখন মশলা দিয়েছে মানে স্বাদ তো আছেই। ও কি বুঝতে পায় না নাকি? ও হ্যালো, আমার কিছুদিনের ব্রহ্মচারী স্বামী, আমি না তোমার থেকে বেশি বুঝি। আচ্ছা, সেটা কিভাবে? কারণ আমার স্বাদও ঠিক আছে আর মাথাও, যেটা বলার সেটা পরিষ্কার করে বলি, কারোর রাগ অন্যের ওপর দেখাই না, বুঝলে? আর আমার তো সোয়াগটাই আলাদা, তাও সলিড একেবারে। আচ্ছা, সোয়াগে তো তুমি আমাকে হারাতে পারবেই না। ওই কি বলো তো, এটা সূর্য স্টাইল। বৌদি, খুব ভালো করে জানি তোমার মনে এক কথা আর মুখে অন্য কথা। সময় লাগবে, কিন্তু একদিন মনের কথা অবশ্যই মুখে আনবে। এসো এসো, নিয়ে এসো। একটা কাজ করো, এই পাখাটা ভেতরে নিয়ে যাও। হ্যাঁ, আর হ্যাঁ, এদিকে এসো। এই কুলারটা ওই জানলাটার সামনে নিয়ে গিয়ে রাখো। কাকু, তুমি এগুলো কোথা থেকে এনেছো? এই প্রতিবেশী মিশ্রবাবুর কাছ থেকে নিয়ে এলাম আর কি। আচ্ছা, ব্যাস ব্যাস ব্যাস, এরকম ঘুরিয়ে রাখো। হ্যাঁ, ঠিক আছে ঠিক আছে। এ কি করছো তুমি? কাকু, প্রতিবেশীদের বাড়ি থেকে এত কিছু আসছে, তাই জন্য আমি নাম লিখে রাখছি, যাতে মনে থাকে কাকে কি ফেরত দিতে হবে। আরে বাহ, তুই তো খুব সাবধানী মেয়ে। বুদ্ধিমতী তো আমায় হতেই হবে, কারণ তুমি তো আমায় পড়িয়েছো। একটা জিনিসও জায়গা মতো নেই। হে ভগবান, কাণ্ড দেখো। ঠাকুরপো, এটাতে কি হবে? আরে ওই বাড়িতে কেউ গরম সহ্য করতে পারে না, তাদের জন্য ভাড়ায় তো এসি আনতেই হবে। একদিনের জন্যই আনো। আরে না বৌদি, এই ছোট ছোট করে একেবারে ধারের পাহাড় হয়ে যাবে না। আমরা গুলাব সিং এর মতো অত বড় লোক নই, কাজে বিয়েতে যতটুকু খরচা করতে পারবো ততটাই আমরা করব। কিছু করতে হবে, নইলে ওনারা দুজন আবার ঝগড়া করবেন। আরে আমার কথাটা তো শোনো, বিয়ে রোজ রোজ হয় নাকি? কি আরে বলছো তো তুমি? বলো বুঝতেই তো। চাইছো না বৌদি। পুরো জীবনটা পড়ে রয়েছে। আরে আমার কথাটা তো শোনো। 1 সেকেন্ড, শোনো, 1 শোনো। সেকেন্ড। জেঠিমা, বাবা 1 সেকেন্ড দাঁড়াও। জেঠিমা 1 সেকেন্ড। হ্যাঁ? অদিতি দি, হ্যাঁ, জেঠিমা, হ্যাঁ, নাও হয়ে গেল এসি কুলার। জেঠিমা, আমি আরো বরফ জমানোর জন্য রেখে দেবো ফ্রিজে, এতে আমাদের বাজেটও শেষ হবে না, আর বাবা যখন এখানে আসবে তখন গরমও হবে না। তাহলে কি দরকার এসির? একে বলে বড় লোকদের বিয়ে আরাম আর জৌলুসের, আর গরিবের বিয়ে জোগাড় যন্ত্রের। এই তো হয়ে গেছে কাজ। আচ্ছা ঠিক যাক, আছে কাজটা শেষ করি এবার। বৌদি, হ্যাঁ, এই নাও, এটা রাখো। এখানে 2 লাখ টাকা আছে, এটা রাখো তুমি। এর চাইতে বেশি ক্ষমতা আমার নেই, আর আমার ইচ্ছে হলো যে এতেই যদি বিয়েটা মিটে যায় তাহলেই ভালো। আমার কাছে যতটা ছিল তার সবটাই আমি তোমাকে দিয়ে দিলাম। এবার তুমি যেটা ভালো বোঝো। সব কথায় তো আমি তোমার সঙ্গে তর্ক করব না। জেঠিমা, আমারও মনে হয় যে দেনায় ডুবে বিয়ে দেওয়া উচিত নয়। যা আছে, যতটা আছে তাতেই ভালোভাবে আনন্দ করে এই বিয়েটা দিয়ে দেওয়া উচিত।
দাদা, হ্যাঁ হ্যাঁ সকাল থেকে দেখছি চশমা খুলছো না, কি ব্যাপার? বৌদিকে দেখার নতুন অজুহাত নাকি? এই না 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 এদিকে দাদা, মুখে নয়, বিয়ে বাড়ি বলে কথা, মুখটা যেন নষ্ট না হয়, ফটোটা দরকার। না 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 না, ভালোই না, না। দেখছি আজকাল ঈশার খুব সাইড নিচ্ছিস। হ্যাঁ চুপচাপ না, নিজের কাজের উপর খেয়াল রাখ, নাহলে তোকে আমি মেরে পেপে দিয়ে চিপে দেব, বুঝতে পেরেছিস? চল চল ওঠ, হাট, ওঠ। আমাকে লুকিয়ে লুকিয়ে দেখার জন্য তুমি সানগ্লাস পরেছো, তাই না? হ্যাঁ এবার দেখো, যদি ঘুরো আমি তোমার দিকে তাকাই তাহলে তো তাহলে আমার নাম বদলে দিও। কি দেওয়া যায়? কি নাম কি দেওয়া যায়? পেপে। এই, না 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 না। এবার দেখে নাও তোমরা সবাই, আমি খুব পাক্কা একজন ব্রহ্মচারী, যেটা বলে দিচ্ছি সেটা বলে দিচ্ছি, ব্যাস। এই নাও, এসে গেছে গরম গরম চা আর টোস্ট। तू ना जरा सा भी मेरी तरह, ना कहीं से मैं तेरी तरह, मिलके भी दोनों हैं अजनबी, कैसी